শশী ঘাট তুলে ওঠার চেষ্টা করে বলে, একটু হেল্প করো উঠতে। উঠতে হবে না, শুয়ে থাকো, আমি আছি, কোথাও যাচ্ছি না। দরজা লাগিয়ে এগিয়ে আসে শশীর কাছে। বিছানায় হেলান দিয়ে বসে কোলে বালিশ রেখে শশীর মাথাটা তুলে নেয়, চুলের ভাঁজে হাত গলিয়ে টেনে দেয় আলতোভাবে। শশী আরামে চোখ মুদে নেয়, কিন্তু ঘুম পাখি ধরা দেয় না। কিছু পল ওভাবেই শান্ত হয়ে শুয়ে রয়। শের সাহেবের ঠান্ডা ঠান্ডা হাত টেনে উন্মুক্ত উঁচু পেটে রাখে, ভঙ্গুর স্বরে বলে, তোমার ছানা দুটোর আসার সময় হয়েছে মনে হয়, কেমন ছটফট করছে দেখো। ডাক্তার যে বললে ঈদ পেরোবে। আমি বললাম এবার ঈদের নতুন জামা পরে ওয়া ওয়া করে কাঁদবে। কানন আলতোভাবে বুলিয়ে দেয়, যেন ব্যথা না পায়। উদ্বিগ্ন স্বরে বলে, ব্যথা করছে চাঁদ, হাসপাতালে যাবে নাকি ডাক্তার ডাকবো? আগে নিয়েও যাওয়া ঠিক হবে না। দাঁড়াও, আমি ডাক্তার নাজনীনকে কল করছি। শশী হাসে ক্ষীণ। কাউকে ডাকতে হবে না, তুমি একটু শান্ত হও। এ কেমন পাগলামো স্বভাব। কিছু হলেই বাচ্চাদের মতো অস্থির হয়ে পড়ো। তোমার থেকে কুঞ্জও বেশি বুঝদার। সহধর্মিনীর ব্যঙ্গাত্মক কথা গায়ে মাখে না, তুলে বসিয়ে দেয় শশীকে। নিজেও বিছানা থেকে নামতে নামতে বলে, ঘুমাবেও না যখন, বাইরে ড্রয়িং রুমে বসে সবার সাথে কথা বলো, ভালো লাগবে। আসো আস্তে ধীরে। শশী নেমে আসে খুব ধীর গতিতে। ওয়াশরুমের দিকে ইশারা করলে কানন আগলে রেখে নিয়ে যায়। শশীর একা ওয়াশরুমে যাওয়াও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ড্রয়িং রুমে বসে শশী কুঞ্জকে খুঁজে বেড়ায়, কিন্তু মহাশয়ের দেখা নেই। প্রতিদিন সকালে উঠেই তো শশী বউ করে পাগল করে দেয়। আজ কি হলো? ফুয়াদকে আসতে দেখে জিজ্ঞাসা করে। ফুয়াদ সব বিস্তারিত জানালে শশী যার পর নেয় অবাক হয়। রান্নাঘর থেকে মরিয়ম বেগম প্লেটে মাছ ভাত এনে মেয়ের সম্মুখে বসে বলে, আমিও অবাক হয়েছিলাম, তবে সবচেয়ে বেশি খুশি। মোরতাজ ভাই যেন নিজ সত্তায় ফিরে এসেছে। কুঞ্জোর সাথে কথা বলছে, হাসি মজা করছে, বাপ ছেলে মিলে সাইকেল চালাচ্ছে। যাক, অবশেষে সব যেন ঠিক হচ্ছে ধীরে ধীরে। শুক্রিয়া জ্ঞাপন কর শশী। শশী মনে মনে শুক্রিয়া জানায় উপরওয়ালাকে। সকাল সকাল এত ভালো সংবাদে মনটাই নেচে ওঠে আনন্দে। শের জানলে খুশিতে কেঁদেই না দেয়। শ্বশুরমশাই কতদিন পর কথা বলল কুঞ্জের সাথে। শের সাহেব তো মাঝে মাঝে রেগে যেত বাবার কাজে। ছোট্ট পুচটার কি দোষ? যেটা নসিবে লেখা ছিল ঘটেছে। মা মুখে ভাতের লোকমাটা দেওয়ার ভাবনা থেকে বেরিয়ে আসে শশী। খাবার চিবিয়ে বলে, আমি একাই খাবো, তাও রোজাদার হয়ে খাইয়ে দিচ্ছ, এটা কেমন না? পটর পটর বাদ দিয়ে খাবার গেল। খাওয়া দাওয়ার নাম নেই, খালি বড় বড় কথা, যেন সব জানতা সমী পেশু। মুখে চাপাটুকুই আছে, আর কিছুই নেই। চাপার জোর বড় জোর, চাপা না থাকলে বর্তমান যুগে টেকা মুশকিল। শেরকেই দেখো না, কাল শপিং করে এনেছে। আমি বাজি ধরে বলতে পারবো বেচারাকে দোকানদার আরামসে ঠকিয়ে টাকা হাতিয়েছে। 500 টাকার টি শার্ট 1000-এ এনেছে, ভাবতে পারো। শশীর খুচরো কথায় বিরক্ত হয় মরিয়ম বেগম। এত হিসেবি মেয়ে হয়। শশী থেমে নেই, আপন মনে বকবক করেই যাচ্ছে। কানন ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে আসে। ফুয়াদের কান ও ফোনে চেপে কথা বলতে বলে। হাসান মাহমুদ ফোনে আছে। শালার হাতে ফোন ধরিয়ে স্বস্তির শ্বাস ছাড়ল। বইয়ের থেকে শ্বশুর মশাই বেশি ডেঞ্জারাস, পারে না টুটি চেপে ধরে। পুচু, আব্বু ওঠেনি? কাননের কথায় শশী মুচকি হাসল। কিছু বলবে তার আগে কুঞ্জর গলা ভেসে আসে, সাথে সাইকেলের ক্রিং ক্রিং শব্দ। কানন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। কুঞ্জ সাইকেল নিয়ে গিয়ে আসে। বেল বাজে, ক্রিং ক্রিং শব্দ করে, হাসি মুখে বলে, আব্বু আমাকে কিনে দিয়েছে সাইকেল, তোমার সাইকেল লাগবেও না। কানন কুঞ্জের পেছনে থাকা বাবার দিকে চায় হতাশ চোখে। মুর্তাজালি হেসে বলেন, গাধা, আমি তোর বাপ নাকি তুই আমার? আমার বাদরছে নাকি আমি কিনে দিয়েছি? আমি সর্বদা খেয়াল রাখবো এদিক ওদিক না যাই। তোকে অত শত ভাবতে হবে না। দুইটা আসছে না, ওদের সামলা। খুবই স্বাভাবিকভাবেই বলেন মুর্তাজালি, কিন্তু কাননের কানে শ্রুতিকটু লাগলো। কিছু না বলে চুপ থাকে। কুঞ্জ ঘুরিয়ে ফিরিয়ে সাইকেল দেখায় সবাইকে। শশীর দিকে এগিয়ে এসে হুট করেই বাড়ন্ত পেটে কান পেতে বলে, পুষি আর মিশি, জলদি বেরিয়ে আসো শশীবাবুর পেট থেকে। তোমাদেরকে সাইকেল চড়িয়ে অনেক দূরে ঘুরিয়ে আনবো, ঠিক আছে? শুনতে পেল কি তারা? কি জানি, তবে মনে হলো ভূমিকম্প সংগঠিত হলো। ব্যথায় শশীর মুখটা যেন নীল হয়ে আসে। কুঞ্জকে সরিয়ে দেয় হাত দিয়ে। হুট করে সরিয়ে দেওয়ায় কুঞ্জ ঘাবড়ায়। পড়তে নিয়েও পড়ে না। মুর্তাজালি ধরে নেয়। কানন বিচলিত হয়ে বলে, কি হলো? এই শশী, লেগেছে? পুচু বলেছিলাম না এভাবে হুট করে কাছে না ঘেঁষতে? লাগলো তো? খানিকটা শাসনের সুর। কুঞ্জ মুখ ফুলিয়ে নেয়। কানন শশীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মুর্তাজালি শান্ত মুখে খেয়াল করে সবটাই। শশীর ব্যথাতুর মুখটার থেকে ছেলের মলিন মুখটাই বেশি কষ্ট দেয়। মমতাজ বেগম শপিং ব্যাগ থেকে 0 সাইজের কতগুলো জামা বের করে শশীকে দেখায়।
ভালোই লাগছে দেখতে, একদম ছোট ছোট কিউট কিউট। জুতোগুলো আরো বেশি আকর্ষণীয়, যদিও এ জুতো 1 বছরের আগে পরতে পারবে না। শশী জুতো জোড়া নিয়ে টিপে প্যাপু শব্দ করে। মমতাজ বেগম হেসে বলেন, জানি জুতো লাগবে না, তবুও পছন্দ হলো নিয়ে এলাম। পছন্দ হয়েছে সব? খুব হয়েছে, হবে না আমার? ফুপি আপনার পছন্দ মাশাআল্লাহ তারিফের যোগ্য। আমি তো ভাবছি কেমন লাগবে জামাগুলো পরে। একেবারে প্রশংসা করে ধুয়ে দেয়। অপর সোফায় মরিয়ম বেগম মেয়ের কাণ্ডে গলা খাকারি দেয়। এত তেল ঢালতে পারে মেয়েটা। কথার ফাঁকে ফাঁকে মমতাজ বেগম বলেন, মুর্তাজ আর কুঞ্জকে দেখছি না যে, কোথায় গেল? শপিং করতে গেছে দুজন। আপনার ভাসে শপিং করেছে। আব্বু হুট করেই বললো শপিং করবে। শুনলাম ভাই কুঞ্জের সাথে কথা বলছে এখন। হ্যাঁ, হঠাৎ করে এমন চমকপ্রদ ঘটনায় থমকে গেছি ফুপিজান। আজ তো সেই খুশি কুঞ্জ, সাইকেলও কিনে দিয়েছে আব্বু। শশীর উচ্ছ্বসিত গলায় মমতাজ বেগম হেসে বলেন, সব সময় বুঝাই, কাল হাত ধরে কত করে বুঝালাম, তবেই না সুবুদ্ধি হলো। বাচ্চা ছেলেটা অযত্নে কেমন শুকিয়ে যাচ্ছে, আগের মতো দুষ্টুমি করে না, কেমন বিষণ্ণ হয়ে ঘুরতো। শশীর প্রাণোচ্ছল হাসি মলিনতায় বদলে যায়। ফুপ্পি কি ইনিয়ে বিনিয়ে খোঁচাখুচি করতে চাইছে? ব্যাপারটা পরিষ্কার হয় তার পরবর্তী বাক্যে। কিছু মনে করো না শ্বশুরবউ, দুটো কথা বলি। এখনই বাচ্চা নেওয়া খুব জরুরি ছিল? বেন, আপনিই বলুন। শশীর মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে মমতাজ বেগম। মরিয়ম বেগম কি বলবেন ভেবে পায় না। আর চোখে শশীর দিকে তাকিয়ে মাথা নাড়ে। মমতাজ বেগম কাপড়গুলো ভাঁজ করতে করতে বলেন, কুঞ্জটা আরেকটু বড় হলেই নিতে পারতে, সময় তো ফুরিয়ে যাচ্ছিল না, সাথে তোমার পড়াশোনাও শেষ হতো। দেখো পড়াশোনা বন্ধ হয়ে গেল, বাচ্চা এলে তো আরো পারবে না। শশী থমথমে মুখে বসে জুতো জোড়া নাড়াচাড়া করতে থাকে। মমতাজ বেগম আবারও বলতে শুরু করেন, মন খারাপ করো না শশীবউ, কুঞ্জ তো ছোট, ওকে সন্তানের মতোই না হয় একটু একটু করে আগলে নিতে। আমরা তো পরই, তুমি তো কাছের, ভাইয়ের বউ হও, একটু ভাবতে পারতে। এখন নিজের দুটোকেই দেখবে নাকি শাশুড়ি রেখে যাওয়া আমানত? মুর্তাজ তো নরম হয়ে পড়েছে, আল্লাহ না করুক কিছু হয়ে গেলে বাচ্চাটার কি হবে ভেবেই দম আটকে আসে। শশী লম্বা দম নেয়, হাসি মুখে বলে, জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ। আল্লাহ দিয়েছেন, আমি অস্বীকার করার কে? কুঞ্জ ছোট ভাইয়ের মতো না, ভাই আমার সে। আমার 2 ভাইয়ের দায়িত্ব দিয়ে গেছেন আমায়। আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আমার চেষ্টায় ভুল ত্রুটি দেখলে তৎক্ষণাৎ শাসন করে ভুল ধরিয়ে দিবেন, আমি মাথা পেতে নেব। এভাবে অপমান করবেন না ফুপি। শশীবউ দেখো। ভদ্রমহিলাকে থামিয়ে দেয় শশী শক্ত কণ্ঠে বলে, আমার মনে হয় না কুঞ্জকে কখনো হেলাফেলা করেছি। সব সময় আগলে রাখার চেষ্টা করেছি, আগেও করব। আমার 2টো বাচ্চা আসবে বলে ওর প্রতি অবহেলা করব, এতটাও নীচ মনে নই আমি। আমার কাছে 3 জনই সমান। আমার ছোট সংসার এখন আমার দায়িত্বে। আমি প্রথম প্রথম হোঁচট খেলেও এখন দায়িত্ব পালন করা শিখে গিয়েছি। আপনাকে কষ্ট করে নিজ সংসার রেখে আমাদেরটায় আশ্রম দিতে হবে না আর। মরিয়ম বেগম মেয়েকে চোখ রাঙিয়ে শাসায়। বলতে বলতে বেশি বলে ফেলে। মমতাজ বেগম দমে যাওয়ার নয়। সংসারটা তোমার একার না, আমার ভাই ভাসতে আছে, কানন তো তোমার আঁচল ছেড়ে কথাই বলবে না। তুমি যা করবে সেটাই সঠিক, বাকি সব ভুল ভেবে গদগদ। ফুপি, বাপটাও আমার, ভাইটাও আমার, পরিবারও আমার। আমরা আমাদের ঝামেলা বোঝা দেখে নেব, তোমাদেরকে এসবে পড়তে হবে না, কেমন? হঠাৎ কাননের গলায় থমকায় মমতাজ বেগম। তবে সাফাই গান্না হেসে বলেন, এখন তো কেউ না, আমরা নিজস্ব পরিবার হচ্ছে যে যাক। দোয়া করি সবসময় ভালো থাকো, হাসি খুশি থাকো। কুঞ্জ আর মুর্তাজের দিকেও একটু নজর দিস। আর কখনো নাক গলাবো না, আসছি। কথা শেষ করে হনহনিয়ে চলে যান তিনি। কানন শশীর দিকে তাকায়। মুখখানা লাল টকটকে হয়ে আছে, চোখ টইটুম্বুর, তবে তা আটকে রাখা হয়েছে। কানন পাশে বসে চোখে আশ্বাস বাণী দেয়, চাঁদ অস্থির হচ্ছে কেন? প্রেশার বেড়ে যাবে। দেখি দেখি, শিশির কোন আম্মাজান শান্ত হন দেখি। কানের কাছে প্যান প্যান করো না তো, যাও সামনে থেকে। তোমাকে দেখলেই রাগ হচ্ছে আমার, জানা ভাই। ত্যক্ত বিরক্ত গলা শশীর। কানন সব গিলে নেয়, তবে ভাই শব্দটা গলায় কাটার মতো বিধে। 2 দিন পর বাচ্চা হবে 1 জোড়া। এভাবে ভাই ডাকলে বাচ্চারও তো মামা ডেকে বসবে। আস্তাগফিরুল্লাহ। শশী বউ, মাথা গেছে তোমার? ভদ্রলোকের কথায় শশী দাঁত কটমট করে বলে, তুমি যাবে? কানন নড়ে চড়ে শশীর পাশ ঘেঁষে বসে চমৎকার হেসে বলে, যখন অফিসে বসতাম দিনে 50 বার ফোন করে আমার জন্য হুমকি ধামকি দিতে। এখন কাছে বসে আছি বলে পাত্তাই দিচ্ছ না, আর টুইন আসুক তোমাকে দিব না।
শশী বিরক্ত হতে নিয়েও হতে পারে না। লোকটার উপর রাগ বিরক্ত কোনোটাই দেখানো যায় না। জাদু জানে নিশ্চয়। আসো তোমার মাথায় দুটো ছুটি বেঁধে দিই। ফারদিন ভাইয়া অনেকগুলো ক্লিপ এনেছে বেবিদের জন্য, সেগুলোও লাগিয়ে দিই। আমার মেকআপ বক্সটাও আনো তো। ব্যাস যথেষ্ট ছিল। কানন আর একদণ্ড অপেক্ষা করে না, বাড়ি থেকেই বেরিয়ে যায়। বউ মুখ দিয়ে বের করেছে মানে তাকে জোকার বানাতেও সময় নেবে না। কাননের প্রস্থানে শশী ঠোঁট বাঁকিয়ে হাসে, তবে মায়ের ঝাড়িতে মুখ কুচকে নেয়। মায়ের কথা অনুযায়ী তার ভদ্র শান্ত শিষ্ট সুশীল মেয়ের জামাইকে শশী জ্বালিয়ে হাড্ডি মাংস এক করে দেয়। কথা অবশ্য ভুল বলেনি জননী। প্রেগন্যান্সির পুরোটা সময় শশী যখন পেরেছে ভদ্রলোকটাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। ভদ্রলোক কখনো সামান্য পরিমাণ বিরক্তি প্রকাশ করেনি। হাসি মুখে চাঁদের জন্য সব সই বুলি আউড়িয়েছে। হামি তোলে শশী। মমতাজ ফুপ্পির কথাগুলো মনটাকে বিক্ষুব্ধ করে দিয়েছে। কিছুই ভালো লাগছে না, বিরক্ত লাগছে, অস্থির লাগছে। পেটেও অসহ্যনীয় ব্যথা অনুভব হয় ক্ষণে ক্ষণে। শশী বউ, দেখো পুষি মিশির জন্য কি কিনে এনেছি। কুঞ্জর গলার আওয়াজ শুনে শশী মেন ফটকের দিকে তাকায়। দুই হাতে দুটো বারবি ডল নিয়ে হাসি মুখে এগিয়ে আসছে। শশী মুচকি হাসলো। কুঞ্জ ডল দুটো দেখিয়ে বলে, দুটো ডল দুজনের জন্য। সুন্দর হয়েছে না বলো? অনেক অনেক সুন্দর হয়েছে। পুষি মিশি দেখো তোমাদের পুচু চাচু কি এনেছে, এটা দিয়ে খেলবে। তাহলে জলদি বেরিয়ে এসো। কুঞ্জ শশীর পাশে বসে তবে সাবধানতা অবলম্বন করে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, ওরা এলে সবার আগে কিন্তু আমি কোলে নেব। বাইয়ের কাছে দিবে না কিন্তু। তোমাকে কাঁচা কাঁচা আম এনে দেব ববিদের সাথ থেকে। শশী ও কুঞ্জর মতো ফিসফিস শব্দে বলে, ডিল ডান। আর বেবিটাও বলেছে ওরা সবার আগে চাচুর কোলে যাবে, আর তোমার ভাইয়ের কোলে শুধু শিশি আর হাগু করে দিবে। কুঞ্জ হিহি সুরে হেসে উঠে। মুর্তাজালি সোফায় শপিং ব্যাগ রেখে গা এলিয়ে বসেন। ভদ্রলোককে দেখে বোঝা যাচ্ছে কতটা খাটুনি গেছে। কুঞ্জ পানি চায় শশীর কাছে। শশী পানি আনার জন্য উঠবে, মুর্তাজালি বাদশা দেন। শশীমা, উঠতে হবে না তোমার, বসে থাকো, আমি গিয়ে আনছি। শশী তবু উঠতে নিবে। মুর্তাজালি শাসনের সুরে বলেন, এই মেয়ে বসো। শশী ওঠার সাহস করে না আর, তবে গলা চড়িয়ে মাকে ডাকে শরবত বানিয়ে দেওয়ার জন্য। মুর্তাজালি আর ওঠেন না। এরই মাঝে কাননকে আসতে দেখা যায়। তার হাতেও গোটা কয়েক শপিং আর কিছু বাজারপাতি। তবে কাননের পেছনের লোকটাকে দেখে শশীর চোখ কপালে। এই লোক এখানে কি করছে? সাগর হাসি মুখে এগিয়ে আসে কাননের পিছু পিছু। শশীর অবাক চাহনি দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে অল্প। মুর্তাজালির ইশারায় ভদ্রলোকের পাশে বসে বলে, কুঞ্জ টেনে আনলো, নতুন সাইকেল কিনেছে বলল, সেটাই দেখানোর উদ্গ্রীবতা। কেমন আছো শশী বউ? শশী দাঁতে দাঁত চেপে উত্তর দিয়ে ঘরে চলে যায়। কারণের মুখটা গম্ভীর দেখায়। ভদ্রলোকের সম্বোধন পছন্দ হয়নি তার, তবে কিছু বলে না। কুঞ্জ দৌড়ে গিয়ে সাইকেল টেনে এনে দেখায়। তার উচ্ছ্বাস ভরা কণ্ঠ বলে দেয় কত খুশি। কারণ ভাইয়ের হাসি মাখা মুখ দেখে হাসে। মায়া হয় এই অভাগার জন্যে। তার পুচু এভাবে হাসি খুশিতে মাতোয়ারা থাক, কোনো গুমট ভাব তাকে ছুতে না পারে, কোনো কিছুর জন্য আফসোস না করে। সে সবটা দিবে ভালোবাসা, স্নেহ, মমতা। বাইরের লোকের কোনো কুমন্ত্রণা যেন ছুতে না পারে, সেই ব্যবস্থাটা জোরদার করতে হবে। সে যে মন্ত্র বলে ভরকে ছিল, সেই মন্ত্র যেন পুচুর কানে না পড়া হয়। হাফ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সিঁড়ি বেয়ে নামে মির্তাজ কুঞ্জ। মনটা ফুরফুরে, তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি। অন্ধকারে পা টিপে টিপে নিচে নামে। হঠাৎ উটকো চেনা পরিচিত ঘ্রাণে নজর সজাগ হয়। সম্মুখে মানবদয় আপন মনে সিগারেটের শলাকার মধ্যকার নেশা নিজেদের ভেতর টেনে নিচ্ছে পরম সুখে। ধোঁয়ায় ভরে গেছে সিঁড়ির অন্ধকারে অংশ। কুঞ্জ মৃদু কেশে গলা পরিষ্কার করে এগিয়ে আসে। মানবদয় সজাগ হয়। তড়িঘড়ি সিগারেট ছুঁড়ে ফেলে, কিন্তু সাদা ধোঁয়া ধোকা দিয়ে বসে। কুঞ্জ দাঁত কেলায় তাদের দিকে তাকিয়ে। ইফতার করেছিল পসামুখা মিহিদানা। শিরিন বাবিকে বলবো, চাচিমণিকে বললো তো কানটা সিঁড়ি ফেলবে, আর পোপা পপিকে বললে। বাক্য অসম্পূর্ণ রেখে কুঞ্জ মিটমিট হাসে। মিহির নাক মুখ কুচকে পকেট থেকে গোটা কয়েক লজেন্স বের করে কুঞ্জর হাতে ধরিয়ে দেয়। কুঞ্জ পকেটে পুরে দাঁত কেলিয়ে বলে, আমি কি বাচ্চা নাকি যে চকলেট খাবো? সুপার মার্কেটে এক দোকানে তামি ইকবালের চাইনকার ব্যাট আছে, আমার খুব পছন্দ হয়েছে, এমনি বললাম আর কি। মিহির গোল গোল করে চায়, হাত বাড়িয়ে বলে, আমার চকলেট ফিরিয়ে দে কটা ব্যাং। আর তুই যাকে ইচ্ছা বল গিয়ে, মিহির ভয় পায় না কাউকেই। যা ফুট। কুঞ্জ কোমরে হাত রেখে খানিকটা ঝুঁকে আসে, জিভ দেখিয়ে বলে, আমি কি চেয়েছিলাম লজেন্স? তুমি তো দিলে, তাও স্বেচ্ছায়। ওগুলো এখন আমার হয়ে গেছে। আর আমি সিগারেট খাওয়ার কথা বলবো না। তবে ওই যে 2 নম্বর গলির ফর্সা করে এক মেয়ে নাম জুলি, তার সাথে প্রায় হেসে কথা বলো, সেটা তোমার বাচ্চার মাকে বলে দেব। মিহির ঝটকা খায়। জুলি তার স্কুল লাইফের ফ্রেন্ড, একসাথে কত উঠা বসা হয়েছে। দেখা হলে ভদ্রতার খাতিরে টুকটাক কথা হয় এখন। সিসিটিভি সেটাও ক্যাচ করে নিয়েছে। সে দাঁতে দাঁত চেপে বলে, ও আমার ফ্রেন্ড, কথা বলতেই পারি। কুঞ্জ কম নাকি ভাবলেশীন মুখে বলে,
আমি কি বলছি তোমার গার্লফ্রেন্ড? আমি শুধু বলবো তার সঙ্গে তুমি হেসে হেসে কথা বলো। কুঞ্জর ফুপা একটা কচকচা 200 টাকার নোট ধরিয়ে দিয়ে বলে ওঠে। কুঞ্জ মিষ্টি হেসে টাকা ফিরিয়ে নেয় না। মিহিরকে ভেঙচি কেটে নিচতলায় চলে যায়। অনর্গল কলিং বেল বাজাতেই ফারিন দরজা খুলে চোখ রাঙিয়ে বলে, এভাবে বেল কে বাজায়? বদমাইশ ছেলে। কুঞ্জ ফারিনকে ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে বলে, শরতা ফারিন ফুপ্পি, বুড়িটা কোথায়? বাবিমা কেমন যেন করছে, ভাই বলছে বুড়িকে টেনে নিয়ে যেতে। আবারও বড় মাকে বুড়ি বলছিস? বড় মা শুনলে কান মুলে দিবে। ফারিনের কথাকে পাত্তা না দিয়ে গলা ফাটিয়ে বুড়ি বুড়ি বলে ডাকে কুঞ্জ। পারভিন বেগম হেসে কান টেনে দিল। ফারদিন এগিয়ে এসে মাথায় চাটি মেরে বলে, চিল্লাচ্ছেন কেন দাদাজান? মিষ্টি করে ডাকেন, আপনার বিবিজান উড়ে উড়ে চলে আসবে। কুঞ্জ বেজায় চটে যায়। সে কি ওই বুড়ির স্বামী নাকি যে বিবিজান বলে ডাকবে? এরই মাঝে কুলসুম বেগম ঠকঠক আওয়াজ করে বেরিয়ে আসে লাঠি হাতে। কুঞ্জকে চিনতে পেরে ফোকলা দাঁতে হেসে বলে, ওগো স্বামী, এতদিন পর মনে পড়লো আমারে? ফিরাও তো ফুসি দাও না যে বুড়িটা বাচ্চা আছে নাকি খোদার কাছে চলে গেছে। আর কয়দিন বাঁচবো কও? আসল স্বামীর কাছে চলে যাবো, তখন আর পাইবা না গো। কুঞ্জ ক্ষণপল চুপ থাকে। দাদিও আল্লাহর কাছে চলে যাবে যেখানে মা গেছে, সেখানে গিয়ে মায়ের সাথে দেখা করতে পারবে। দ্বিধান্বিত মনে উকি দেয় শশী বউয়ের কথা। কুলসুম বেগমের হাত টেনে বলে, জলদি চলো তো, বাবি মায়ের কি যেন হয়েছে, সবাই চিন্তা করছে, মনে হয় পুষিমিশি আসবে, তোমাকে ডাকে, ভাই বলেছে ট্রেনে নিয়ে যেতে, চলো না। কুঞ্জর কথায় সবাই উদ্বিগ্ন প্রকাশ করে। কুঞ্জ শশীকে ভাবিমা ডাকে। মাঝে মাঝে শিরিন ছুটে আসে ছেলেকে কোলে নিয়ে, উত্তেজিত হয়ে শুধায়, কি হয়েছে শরীর? কি হয়েছে শশী? কাঁদছে? লিভার পেন উঠেছে নাকি? কুঞ্জ অবুঝ মনে কাঁদ উচিয়ে বোঝায় সে জানে না। সবাই ব্যস্ত হয়ে ছুটে যায় তিনতলা। ফারদিন বৃদ্ধা দাদিকে নিয়ে আসে আস্তে ধীরে। বৃদ্ধার শরীর বেশ নাজুক হয়ে গেছে সময়ের বদৌলতে। বিছানায় বসে ছটফট করছে শশী। চিনচিনে ব্যথা নতুন নয়, মাঝে উকি দিয়ে যেত। তবে আজ আর লুকোচুরি নয়, সকাল হতে সেই চিরচেনা ব্যথা যা সময়ের সাথে বেড়েই চলেছে। শশী প্রথম তাই বুঝতে পারেনি। দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছে। মাগরিবের আজান হতে আর সহ্য করা যাচ্ছে না। তাছাড়াও বাচ্চা আসার সব লক্ষণ দৃশ্যমান। অস্থির শরীর ঘেমে নেয় একাকার, মুখটাও বেদনায় নীল। মরিয়ম বেগম মেয়ের পাশে বসে এটা ওটা বুঝিয়ে চলেছেন, সাহস যোগাতে সাহায্য করে। শশী যতটুকু মনোবল পায় শেষ সাহেবের পাগলামতে আরো নুয়ে যায়। শেষমেশ আর সহ্য করতে না পেরে চিল্লিয়ে বলে, উন্দা বিড়াল, কচু বনের কালা চাঁদ, দূর হও সামনে থেকে। এ সময় হাতে হাত রেখে ভরসা দেয় স্বামীরা, আর তুমি আমার ভয় দেখাচ্ছ? এই তোমার নাম শের কে রেখেছে? তার সাথে আমার হচ্ছে, বলো বলো। কানন হতাশ চোখে চায়। মুর্তাজ আলী ফোন হাতে এগিয়ে এসে জানান অ্যাম্বুলেন্স আসছে, খুব বেশি সময় নেবে না। কাননের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে ধমকায়, গাধার বাচ্চা আর মানুষ হলি না, 2 দিন পর বাচ্চার বাপ হবি, অথচ বাচ্চা মোর স্বভাব গেল না। আব্বু বকো, তবুও বলো সিজার করানো ভালো হবে, টুইন হবে। রিপোর্ট বলছে বাচ্চা হেলদি, নর্মাল ডেলিভারি ক্রিটিক্যাল রূপ নিতে পারে। কাননের কথার মাঝে মুর্তাজ আলী আবারও ধমকে ওঠে, তুই কথা না বললেই ভালো হয়। আল্লাহর নাম নে গাধার বাচ্চা, অলক্ষণে কথাবার্তা বললে আমার জুতো আর তোর গাল। আহামক। বাবার ঝাড়ি খেয়ে কানন ভোতা মুখে দাঁড়িয়ে রয়। ব্যাকুল চোখ শশীতে নিবদ্ধ। ব্যথায় কাতর মুখাবয়ব দেখে বুকটায় যেন হৃদযন্ত্র রক্ত শূন্য হয়ে পড়েছে। মেয়েটার ছটফটানি দেখে রু কেঁপে উঠছে। এ কেমন ভয়ানক পরীক্ষা লগ্ন। ভয়ে তাড়িত হাত পা শিথিল হয়ে আসে। প্রেশারটাও নেমে গেছে। তার চাঁদের না জানি কেমন ফিল হচ্ছে। সবার আগমনে মুহূর্তেই হইচই পড়ে যায়। সবাই একাধারে শশীকে বোঝাতে লাগে। পুরুষেরা ড্রয়িং রুমে অবস্থান করছে, মেয়েরা শশীর ঘরে। মিষ্টি পারভিন বেগম ব্যাগ গোছাতে ব্যস্ত। শশীর যেন সব অসহ্য লাগছে। কুলসুম বেগম শশীর পেটে হাত দিয়ে নেড়েচেড়ে দেখে বলে, দুঃখ দায় আনলে ভালো হইব, ডাক্তারের কাছে নিলে কইব সিজার করো। সিজার করা মানে অকালে বুড়ি হওয়া। ও নাথবো, পারবি না? সাহস নাই? শশী চোখ মুখ খিচে ভঙ্গুর গলায় বলে, ইনশাআল্লাহ পারবো দাদুন। আমিও সিজার করতে চাই না, সে শুরু থেকেই চাই না। তোমার নাতিকে একটু বোঝাও তো, হাবলাটা বউয়ের পেট কেটে বাচ্চা আনার পরিকল্পনা করছে। ওই দেখো কেমন পানসে মুখে তাকিয়ে আছে, যেন ওনার লেবার পেন উঠেছে। বাচ্চা আসবে কই হাসি মুখে থাকবে তা না। কানন এগিয়ে আসে শশীর কাছে। শশী ভদ্রলোকের পেটে মাথা টেকিয়ে ডুকরে কেঁদে ওঠে। কানন মাথায় হাত বুলিয়ে দেয়, নরম গলায় বলে, তুমি তো অনেক সাহসী শশী। আমি আবার বড্ড ঋতু। আমার হৃদয়ের 3টে খণ্ডাংশ, তোমরা 3জন। ভয় হবে না বলো? তুমি তো যোদ্ধা, যুদ্ধে জয়ী তোমাকে হতেই হবে। বিজয়ী জাত বুকে জড়িয়ে বিজয়ী হাসি দেখার অভিপ্রায়। কপালে ঠোঁটে চেপে চুমু দেয়।
কুঞ্জ এগিয়ে আসে, ঠোঁট উল্টিয়ে শশীর একপাশে জড়িয়ে ক্রন্দনরত কাপা স্বরে আওড়ায়, ও ভাবিমা, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমারও কান্না পায়। শশী কাননকে ছেড়ে কুঞ্জকে বুকে জড়িয়ে ধরে ফ্যাঁস ফ্যাঁসে গলায় কেঁদে বলে, পুচু, আল্লাহর কাছে দোয়া করো তোমার পুষিমিশি যেন সুস্থ সমেত তার বাড়িতে তার বাপ চাচাতে দাদার কাছে ফিরে আসে। কুঞ্জ কেঁদে দেয়। মরিয়ম বেগম কুঞ্জকে ছাড়িয়ে নেয়। ফুয়াদ এসে বোনের হাত ধরে আদর করে কপালে। শশী অসহ্যনীয় ব্যথার মাঝেও হাসে অল্প। বোকাশোকা ভাইয়ের সাথে খুব একটা ভাব নেই তার। ওর ভাব শিরিন আপার সাথে, তার সাথে তো সাপে নেউলে সম্পর্ক। ভাইয়ের স্বল্প স্নেহে ভালো লাগে। একে একে সবার থেকে দোয়ার ক্ষমা চেয়ে নেয় শশী। কখন কি হবে বলার অপেক্ষা রাখে না। কে জানে এই মিলন মেলায় হয়তো বা শেষ মিলন মেলা। সে যুদ্ধে হেরে যায় যদি। অ্যাম্বুলেন্সের সাইরেন কানে বাজতে শশী চমকায়। সময় হয়ে এসেছে যাবার। যদি এই ঘরে না ফেরা হয় কখনো। শশী তার আধিপত্যের ছোঁয়ায় চিরচেনা ঘরটা এক নজর দেখে নেয়। ঘরের কর্তার শুকনো মুখটা দেখে ঠোঁট বাঁকিয়ে হাত বাড়ায়। কানন হাত মুঠোয় ভরে চুমু দেয় ছোট্ট করে। অল্প হাসার চেষ্টা করে বলে, ভয় নেই, আমরা আছি তো। মনে রেখো, তুমি ছাড়া নিশ্চয় তোমার সংসার। এই সংসারের এই চাবির কাছে তুমি যাবি না সংসারের সব প্রকার কামরা তালাবদ্ধ। শশী সব ধৈর্যের তালা ভেঙে গেল। কাননকে জড়িয়ে হাউমাউ করে বলে, আমি কোথাও যাব না শের, তোমাদের ছেড়ে, এই ঘর ছেড়ে কোথাও যাব না। ওই অ্যাম্বুলেন্সকে বলো না ফিরে যেতে। আমি কোথাও যাব না। এটা আমার ঘর, আমার সংসার। যদি আমি হারিয়ে যাই, অন্য কেউ এসে দখলে নেবে। আমার সহ্য হবে না। যা শশীর তা শুধু শশীরই হবে। অন্য কেউ হস্তক্ষেপ কেন করবে? মুহূর্তে পরিবেশ পাল্টে যায়। হাসান মাহমুদকে হনহনিয়ে ভেতরে আসতে দেখা যায়। ভদ্রলোক ফোন পেয়ে ছুটে এসেছে উদ্ভ্রান্তের মতো। মেয়েকে ওভাবে কাঁদতে দেখে অস্থির মনকে শান্ত করে। মেয়ের ভরসা হয়ে মেয়েকে পাজা কোলে তুলে পা বাড়ান ঘরের বাইরে। শশী ভেজা আকুল চোখে তাকিয়ে দেখে নিজ ঘরখানা। শের সাহেবের রক্তিম কৃষ্ণচূড়ার ন্যায় চোখ জোড়া দেখে আবারও কান্নারা চাপড়ে ধরে। লোকটা তো তার শশীর শের সাহেব, পাগলাটে স্বভাবের ওন্দা বিড়াল। সে না ফিরলে লোকটাকে কে সামলাবে? নতুন কেউ আসবে কি? নিজ অহেতুক ভাবনায় কান্নার পরিমাণ বেড়ে যায়। মনের কোণে কেন অশুভ চিন্তারা ঘুরপাক খায়। হাসান মাহমুদ অনেক কষ্টে সিঁড়ি অবধি নিয়ে আসেন মেয়েকে। তিনতলা থেকে সিঁড়ি বেয়ে নামার সাহস হয় না ভদ্রলোকের। কানন এগিয়ে এসে আগলে নেয় সহধর্মিনীকে। পাজা কোলে তুলে পা বাড়াবে, ফারদিন বাধা দেয়। তিনতলা থেকে এভাবে সিঁড়ি বেয়ে নামা অনেকটা রিস্কি। ব্যথায় কাতরাতে থাকা শশীর উদ্দেশ্যে বলে, শশী বনু, একটু কষ্ট করতে পারবে না? কোনো মতে পা ফালাও, আমরা আছি তো ঢাল হয়ে। শশী কিছু বলবে, কানন তাকে থামিয়ে বলে, আমি পারবো ফারদিন ভাই, ভয় নেই, তোমরা আগাও। এসেছেন গরিবের বাহুবলী। 25 কেজি চালের বস্তা তুলতেই হিমশিম খায়, আবার নামবে 3 তলা থেকে। নামাও শের, আমি পারবো। কটাক্ষে সুরে বলে শশী। কানন নামাতে চায় না। শশী ছটফট শুরু করলে বাধ্য হয় নামাতে। মুর্তাজালি এগিয়ে আসেন। দুজনে আগলে রেখে অতি সাবধানতার সাথে নামায় শশীকে। অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। মুর্তাজালি ও কানন অ্যাম্বুলেন্সে চড়ে। কানন শশীর হাত ধরে হুট করে বলে ওঠে, আমার না কেমন ভয় করছে শশী বউ, কেমন অস্থির অস্থির লাগছে আমার। শশী বাবরি চুলে হামলা চালায়। মুঠোয় ভরে টান মারে শক্তি দিয়ে। চাপা সরে গুঙিয়ে শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে বলে, একে রেখে আসুন আব্বু, বড্ড জ্বালাচ্ছে। মুর্তাজালি বকেন না ছেলে। কেমন পরিস্থিতিতে ছেলের মনোভাব বুঝতে অসুবিধা হয় না। ছেলে বউ যে ছেলের প্রাণটাই সঙ্গে নিয়ে যুদ্ধ মাঠে যাচ্ছে। বেডে লেপ্টে শশী। রক্তশূন্য রক্তিম মুখটাতে এক অনবদ্য দ্যুতি ছড়িয়ে আছে। ঠোঁটের আগায় লেপ্টে থাকা প্রাপ্তির হাসি। আর ডার্ক সার্কেলের ভিড়ে অশ্রুমিত নয়ন যুগ্ম শুকাচ্ছেই না। বুকে লেপ্টে তার যুদ্ধে বিজয়ী হৃদয়ের খণ্ডাংশ। শশী কথা বলার ভাষা হারিয়েছে। এই হাসে তো এই গুনগুন করে কাঁদে। কিছু বলতে নিয়েও বলতে পারে না। কেমন অস্থির উত্তেজনায় গা শিরশির করে। হাতের শক্তি যেন ফুরিয়ে আসছে। এ কেমন অদ্ভুত অনুভূতি শিকার সে। কোলে তার ছোট্ট সোনার ঘন ঘন শ্বাসটা তার শ্বাসক্রিয়া বাড়িয়ে দিচ্ছে। মেয়ের কপালে আবারও অধর ছুঁয়ে দেয়। পুরো 24 ঘন্টা অবজারভেশনে রাখার পর মেয়েটাকে কোলে দিল নার্স। ছেলেটা সুস্থ হেলদি হলেও মেয়েটা বেশ দুর্বল। কাজ ঘরে রাখা হয়েছিল। শশী হৃদয়ের একাংশকে বুকে নিয়ে আরেক খণ্ডাংশের অধীর অপেক্ষায় ছিল। প্রতিটা ক্ষণে শশী উপরওয়ালার কাছে মেয়ের সুস্থতা কামনায় দোয়া করে গেছে। মাতৃমনের আহাজারি ফিরিয়ে দেননি পরম করুণাময়। মায়ের কোলে তার ছানা ফিরে এসেছে। দেখি শশী বউ, দাও তো আমার কোলে, দেখি তোমার মেয়েকে কার মতো হলে দেখতে হবে না। চাচি শাশুড়ি পারভিন বেগমের কথায় শশী অল্প হাসে। মেয়ের ছোট্ট হাতে চুমু দিয়ে বলে, দিতে ইচ্ছে করছে না আন্টি, আর একটু বুকে জড়িয়ে রাখি, অশান্ত মনটা শান্ত হোক। গত একদিন কিভাবে যে কাটিয়েছি আল্লাহ পাক জানেন ভালো। পারভিন বেগম আজ জোর করেন না। শশীর এলোমেলো চুলগুলো খোপায় বেঁধে দেয়। কোলে চোখ বুজে রাখা ছোট্ট প্রাণকে ভালোভাবে দেখে বলে, মেয়েটা বেশ দুর্বল, এক্সট্রা যত্ন নিতে হবে সবসময়। সবার কাছেই দিবে না, নজর লাগতে কতক্ষণ।
আমার বেবিকে নিয়ে কোথায় গেল? এখনো আসছে না কেন? পাশের কেবিনে আছে, ছেলেটা ভারী দুষ্টু হবে। কুঞ্জর মতো হয়েছে। কুঞ্জর ছোটবেলার ছবি দেখলেই গুলিয়ে ফেলবে। সেম চকচকে নাক মুখ। শশী হাসে। কুঞ্জর কথা মাথায় খেলতেই শুধায়, সে আব্বু, কুঞ্জ ওরা কোথায়? সবাই সকাল থেকেই দেখছি না। ফজর নামাজ পড়ে বাড়িতে গেছে, কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। কুঞ্জ অবশ্য যেতে চাইছিল না, সে জোর করে নিয়ে গেল। রেখে আসবে বাড়িতে। জানো কি হয়েছে? পাশের কেবিনে এক নার্স ওষুধ খাওয়াতে এসে কয়েক পাতা ওষুধ লুকিয়ে ফেলেছিল। আমাদের সিসিটিভি ক্যামেরা সেটা দেখে পুরো হাসপাতালে ঢোল পিটিয়েছে। অমুক মোটাসোটা নার্স ওষুধ লুকিয়ে রেখেছে চুপি চুপি, এই নিয়ে ক্যাচাল বেঁধেছে। সে বাদ দাও তো, বাচ্চাকে ফিডিং করাও শশী বউ। পারভিন বেগম বেডে আয়েশের সাথে বসে কথা পারে। শশী হাসে ক্ষীণ। এই পুচুটাও না শশী মেয়েকে খাওয়ানোর চেষ্টা করে। পারভিন বেগমের দিকে তাকিয়ে বলে, পরশু আমি যখন ওটিতে ছিলাম বাচ্চাটা নাকি অনেক কেঁদেছে, শের বলল। পারভিন বেগম মিটমিট করে হেসে জবাব দেয়, তোমার ওন্দা বিড়াল কেঁদেছে। হায় আল্লাহ, কি পাগলামো তার! কেউ কি তাকে বোঝাতে পারে? মুরতাজ ভাই শেষমেশ বিরক্ত হয়ে চলে গেলেন। পরে ভাইয়ের কান্নায় কুঞ্জ সুর তোলে। বাচ্চাটা ভয় পেয়েছিল, মাকে তো হারিয়েছে। ভাবি মায়ের যদি কিছু হয়। শশীর হাসি বিস্তার লাভ করে। একটা পাগল পাড়া জুটেছে কপালে। আর কি চাই জীবনে? রুমে ঢোকেন মরিয়ম বেগম। কোলে সাদা তোয়ালে মোড়ানো শশীর আরেক ছানা শিশির তাজ। শশী হাসি মুখে তাকায়। মরিয়ম বেগমের পেছনে শেরতাজালি মুর্তাজালি প্রবেশ করে। শশী একটু লজ্জায় পড়ে। ঠিকঠাকভাবে বড় অন্যায় ঢেকে নেয় নিজেকে। শশীর কোলে মেয়েকে দেখে কানন অবাক হয়। হাতের জিনিসপত্র ফেলে ছুটে আসে। কি অবস্থা মেয়ের? কখন দিয়ে গেছে? এখন সুস্থ তো? চিন্তার কোনো কারণ নেই নিশ্চয়? অস্থির গলায় বলে কানন। পারভিন বেগম উঠে আসে। কাননের মাথায় হাত রেখে বলে, পাগলামো করছিস কেন শের? ঠিক আছে তোর মেয়ে, তবে ডাক্তার বলেছে খুব করে যত্নে রাখতে। যমজদের ক্ষেত্রে একজন দুর্বল হয়ে থাকে, অনেক ক্ষেত্রেই তো। থাক সেসব কথা। কুঞ্জকে আনিসনি? দেখছি না যে। কানন নিজেকে শান্ত করার বৃথা প্রয়াস করে। ডাক্তার বলেছে আশার আলো ক্ষীণ, তবে উপরে একজন আছে না, তিনিই তো জন্ম মৃত্যু নির্ধারক। সে মেয়ের ছোট্ট পা দুটো আলতোভাবে ছুঁয়ে বলে, একটু বকেছিলাম শুধু, গাল ফুলিয়ে আসবে না বলো। আসেনি, ভালোই হয়েছে। চাচুমণি তোমাকে চাচু ফিরতে বলেছে। তোমার বোন ঝরিয়ে এসেছে। এক কাজ করো, আব্বুর সাথে ফিরে যাও। তাছাড়াও কালকে ঈদ। পারভিন বেগম সায় জানালো বাড়ি ফেরা উচিত তার। পরশু এসেছে, এখনো গায়ে সেই সাধারণ সালোয়ার কামিজ। নিজের কাছে কেমন বিদঘুটে অনুভূতি হচ্ছে। কানন আর চোখে শাশুড়ির দিকে তাকিয়ে বলে, আম্মু আপনি দিতে পারেন, আমি এখানে আছি তো। তাছাড়া ডাক্তার বলেছে বিকেলে রিলিজ পাবে। বাড়িতে সব এলোমেলো হয়ে আছে। কাল ঈদ, ঘরে দুটো চাঁদ এসেছে, তাদের দেখতে তো মেহমানদের ভিড় হবে, তাই না? মরিয়ম বেগম মুচকি হাসলো। ছেলেকে তার বাবার হাওয়ালে করে বলে, সে তো যেতেই পারি শের সাহেব, তুমি সামলাতে পারবে তো সব? দায়িত্ব কিন্তু দ্বিগুণ বেড়েছে। হোঁচট খেতে খেতে শিখে নেবো আম্মা। আর আপনারা তো আসেনি, তো শিখিয়ে পড়িয়ে দিবেন কেমন? চমৎকার হেসে বলে শেরতাজালি কানন। সেই হাসি সবাইকে ভুলিয়ে দিতে সক্ষম। মরিয়ম বেগম কাননের মাথায় হাত রেখে শান্ত সুরে বলে, এক মাকে হারিয়েছ, ঘর আলো করে আরেক মা এসেছে। আগলে রেখো সর্বোচ্চ দিয়ে, কোনো ভুল নয়, না কোনো হোঁচট। হাসি মুখটা মলিনতার চাদরে ঢেকে যায়। জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা দিয়েছে কানন। ভাই ছেলে স্বামী তো ছিলই, গত পরশু দুটো সন্তানের বাবাতে পদোন্নতি পেয়েছে। অথচ যার বদলতে দুনিয়ায় আগমন সেই নেই। মায়ের গম্ভীর মুখখানি মানুষপটে ভেসে বেড়ায়। মা থাকলে নিশ্চয়ই অনেক খুশি হতেন। বাচ্চা দুটোকে কোলে নিয়ে অনেক আদর করতেন। শশীকে বকাঝকা দিতেন, অথচ মা নেই তাদের মাঝে। মাকে ছাড়া একদণ্ডই ভাবতে না পারা শের মাবিহীন এতটা সময় কাটিয়ে দিল। ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মুর্তাজালি, মরিয়ম বেগম ও পারভিন বেগম চলে যান বাড়ির উদ্দেশ্যে। নীরব কেবিনে তারা চারজন। কানন ছেলেকে কোলে নিয়ে বেডে বসে। মুখখানা সুবিধার না। মায়ের প্রসঙ্গ উঠলে ভদ্রলোক বিষণ্ণতায় ভুগেন। শশী গলা খাকারি দেয়। কানন সেদিকে চাইতেই ইশারায় কাছে আসতে বলে। কানন একটু এগিয়ে আসে। শশী হাত বাড়িয়ে বাবরি চুল মুঠোয় ভরে বলে, এসের মেয়েকে দেখবে না নাকি আমার আগে দেখে নিয়েছো? গম্ভীর মুখটার হেলদোল দেখা যায় না। শশী কপাল কুচকালো। চুলগুলো শক্ত করে টেনে দিতেই শের সাহেব নাকমুখ বিকৃত করে। চুল হতে শশীর হাত ছাড়িয়ে বলে, চুল টেনে দিই, তখন তো পুরো মহলে এক করে দিবে।
শশী আবারও বাবরি চুল টেনে কাছে আনে। শেষ সাহেবের চুলগুলো টানতে অদ্ভুত মজা পাওয়া যায়। আহা, এই মজার তুলনা হয় না। গালে ঠোঁট চাপাট চপাট গোটা কয়েক চুমু বসিয়ে বলে, গোমরা মুখ ভালো লাগে না শের। দুই ছাড়া এসেছে, তাদের বগল দাবা করে সবসময় দাঁত কেলাবে, বুঝলা? আম্মু আমাদের মাঝে থাকলে খুশি হতো, তাই না? চাষির জায়গায় তিনি সব করতেন, আর ছেলে মেয়ে তারা দাদির কোলে ঘুরতে ফিরতো, তাই না? আমাদের মাঝেই আছে শের, আমাদের সকলের মন কুঠি বাড়িতে আছে সে। কেন এইসব ভেবে বিষণ্ণতায় ভুগো? ওই দেখো, তোমার গোমরা মুখ দেখে ছেলে আমার ঠোঁট উল্টাচ্ছে, কেঁদে দিবে। ওলেলে আমার সোনা চাঁদটা কাঁদে না। মায়ের কথা শুনে না চাঁদ সোনা উঙ্গা উঙ্গা সুরে কেঁদে দেয়। কানন হালকা দুলিয়ে কান্না থামানোর চেষ্টা করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।